Justice, justice. We want justice. Justice, justice. We want justice. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের জন্মবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা এন্ট্রি ফি নিয়ে একটা কথা বলতে গিয়েছিলাম। আমি মূলত এই প্রোগ্রামটিতেই অংশগ্রহণ করতে চেয়েছিলাম এবং ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে কোনো রকম সাপোর্ট দিচ্ছিল না, তারা আমাকে ভলান্টিয়ার হিসেবে অংশগ্রহণ করতে দিচ্ছিল না। কিন্তু আমার মূলত এন্ট্রি ফি কমানোর বিষয়টা জানানোর জন্য আমার ভলান্টিয়ার হিসেবেই কাজ করার ইচ্ছে ছিল, যে কীরকম খরচ হচ্ছে, কীরকম স্পন্সর আসে, কীরকম রেজিস্ট্রেশন ফি কমালে স্পন্সর দিয়ে ম্যানেজ করা যাবে এন্ট্রি ফি কমানোটা, এ বিষয়ে আমার মতামত জানাতে গিয়েছিলাম আমার ব্যাচমেটদের পক্ষ থেকে। তো আমি আমার মতামত জানানোর জন্য প্রিন্সিপাল স্যারকে যখন বলতে যাই যে স্যার, আমার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের SSMC ডে নিয়ে কিছু কথা আছে, আমার কথা শেষ করতে না দিয়েই SS12 ব্যাচের ইফতিকার আহমেদ শিহাব আমার গালে একটা চর মারে, এখনও সেটার দাগ আছে। আমার চশমা ভেঙে যায় তখন এবং আমার কানে চিনচিন ব্যথা করতে থাকে। তখন প্রিন্সিপালের রুমে প্রিন্সিপাল স্যার নিজেও সাক্ষী ছিলেন এবং অনেক ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টরাও ছিলেন। সো তারাও সাক্ষী ছিলেন। তারা হতভম্ব হয়ে গিয়ে আমাকে পাশে বসান এবং হলে গিয়া জিনিসটা মিউচুয়াল করার চেষ্টা করেন, কিন্তু আমার ব্যাচমেটরা আমাকে উদ্ধার করতে এগিয়ে আসে। ব্যাচমেটরা উদ্ধার করতে এগিয়ে আসলে তারা আমার ব্যাচমেটদের উপর চড়াও হয়, তাদের উপর হুমকি ধামকি, হামলার ভয় গালিগালাজ, ভয়ভীতি দেখানো শুরু করে। ইভেন আমাকেও ভয়ভীতি দেখায়, তারা প্রাণনাশের হুমকি দেয় একাধিকজনকে। তারা বলে যে একজনের কবজি কেটে ফেলবে, একজনের গলা কেটে ফেলবে, একজনারকে কোপ দিয়ে নামায় দিবে। এক পর্যায়ে তারা আমাদের ব্যাচমেটদের সঙ্গে হাতাহাতি এবং মারধর শুরু করে। SS16 ব্যাচের মেহেদি হাসান চেয়ার তুলে আমার ব্যাচমেট ইমরান খান এবং রূপকের উপর হামলা করে। ইফতেখার আহমেদ শিহাব, সে কিন্তু এই প্রথম আমাকে চর মারেনি, সে এর আগেও এরকম ঘৃণ্য কাজ করেছে। এর আগে সে ব্যাডমিন্টন খেলার মতো তুচ্ছ বিষয় নিয়ে আমাদের এক রানিং ইন্টার্ন ভাইকে চর মারে, ক্যাম্পাসের মধ্যে আউটডোরে সে চর মারে। অ্যান্ড এইটার সে বিচার করা তো দূর, ক্যাম্পাস প্রশাসন তারা এটা মিউচুয়াল করে ফেলে। তারা বলে যে দুই পক্ষই ক্ষমা চাবে দুই পক্ষের কাছে, অ্যান্ড সেটা মিউচুয়াল করেই তারা কাহিনী শেষ করে। তো তখনই তার সাহস বেড়ে যায়। সেই সাহসের প্রেক্ষিতেই সে আজকের প্রিন্সিপাল অফিসে আমার উপর চর মারার সাহস পায়। গিয়েছি থানায়, অভিযোগ করেছি ইফতিকার আহমেদ শিহাবের নামে। আমি এবং আমার আর এক সিনিয়র অপু বিশ্বাস, যাকেও হুমকি ধামকি দেওয়া হয়েছিল, 3বার তাকে হত্যার হুমকি দেওয়া হয়। আমিও সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে আসলে আমার ব্যাচমেটের কোনো দোষই কেউ, আমার মনে হয় না উপস্থিত কেউ দিতে পারবে যে তার ন্যূনতম কোনো দোষ ছিল যার কারণে তাকে মারা হয়েছে। এখন বিনা দোষে কারো গায়ে যদি এভাবে হাত তোলা হয়, যেখানে হায়ার অথরিটি সবাই উপস্থিত ছিল, এটা কি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব? আমরা মেডিকেল শিক্ষার্থী, আমরা এখানে এসেছি পড়াশোনা করতে, আমরা এসেছি ভালো ডক্টর হতে। আমরা যখন আমাদের অধিকার নিয়ে কথা বলতে যাব, তখন যদি আমাদেরকে এইভাবে থামিয়ে দেওয়া হয়, আমাদের উপর বল প্রয়োগ করা হয়, সেটা কি কোনোভাবেই সেটা কাম্য? আমরা আসলে মনে করি একটা মেডিকেল কলেজের সবথেকে নিরাপদ স্থান হলো প্রিন্সিপাল স্যারের রুম। এখন এইখানে যেহেতু আমাদের এক ব্যাচমেটের উপর গায়ে হাত উঠেছে, তো এইখানে আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা কোথায় সেটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি শঙ্কিত। কারণ যেখানে এরকম একটা জায়গায় এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেখানে ক্যাম্পাসের যে কোনো জায়গায় অন্য আরও বড় যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। তো এইটার মধ্যে কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তার একটা সংখ্যা কিন্তু সবার মনের মধ্যে উঠছে। SS12 ব্যাচের শিহাব ভাই এবং SS16 ব্যাচের মেহেদি হাসান, এই দুজনকে একাডেমিক কাউন্সিলের আইন মোতাবেক আমরা প্রথমত সবাই, আমার সহপাঠীরা রয়েছে, আমরা বহিষ্কার চাই। দ্বিতীয়ত হচ্ছে বহিষ্কার চাই। এর পাশাপাশি হচ্ছে দ্রুত একটা কঠিন আইন করতে হবে, যাতে ক্যাম্পাসে কেউ রাজনৈতিক ক্ষমতা বলে এবং পাওয়ার পলিটিক্স করে এরকম শিক্ষার্থীদের হেনস্থা করার সুযোগ না পায়। এটা তো একদিনের ঘটনা আমাদের কাছে কারোই মনে হয়নি, যেটা অনেক দিনের ক্ষোভ এইটা সেদিনের এই ঘটনা তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে সময় সাপেক্ষ হতে পারে, সেক্ষেত্রে বলছে ওনারা প্রথম একটা সময় নিয়ে বসে তারপর এটা ফাইনালাইজ করে কতদিন সময় লাগে। তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা বারবার বলা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এটা করবেন, কারণ এটার সঙ্গে আমাদের ছেলেদের স্বার্থ সংশ্লিষ্টতা আছে। তদন্ত কমিটিকে বিষয়টা ডিটেলস বলা হয়েছে, বিকজ আমি আমার সামনে হয়েছে, এমন না যে আমার অ্যাবসেন্সে হয়েছে, রাস্তায় হয়েছে, অতএব এটাও তারা আমলে নিয়েছে। এবং এই রুমটা আসলেই কিন্তু কোনো ধরনের অকারেন্সের বাইরে থাকবে। এই প্রতিষ্ঠানের সবচেয়ে গৌরবময় জায়গা হচ্ছে এটা। এই অফিসে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক, কোনো ধরনের আনইউজুয়াল কোনো ঘটনা ঘটে কেউই কাম্য না, এবং আমিও নিজেও কাম্য করি নাই। সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে তদন্ত কমিটি সবাই একটা কথাই বলছে যে এই ঘটনা তো অনেকখানি হইতে পারে, কিন্তু এই জায়গাটা হওয়ার কোনো সুযোগ নেই। অতএব অবশ্যই তারা ওই জিনিসটা মাথায় রাখবে। আমার কাছে যেটা মনে হয়, আমি আসলে সেই সময় জাস্ট 10 মিনিট আগে তারা আসছে, 2-3-4 জন লোক আসছে, ওটা হয়তো সোহরাওয়ার্দী ডে উপলক্ষে আসছিল।
তারা কথা বলতে না বলতেই ঘটনার আকস্মিকতা আসলে আমি অবাক, যে আমি কিছুই কিন্তু বুঝলাম না কেন এরকম একটা ঘটনা ঘটে গেল, কেননা এটা তো আমাকে প্রি ডিটারমাইন্ড কিছু ছিল না। এবং ঘটনাটা যে হয়েছে বা যারা ছিল আরও কয়েকজন, তারাও কিন্তু বুঝতে পারে না যে এখানে এইরকম একটা ঘটনা ঘটে যাবে। আমি এরপর থেকে আমি এদের সঙ্গে আর কথা বলার মতো অবস্থায় নেই, কেননা এই ঘটনা তারা এই রুমে ঘটতে পারে, এটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয়েছে। এবং যে অ্যাফেক্টেড, অবশ্যই আমি মনে করি সে ছাত্র হিসাবে আমার মতো একজন গার্জেন থাকার সামনে যদি হয়, সেটা অবশ্যই দুঃখজনক, এটা আমার জন্যই কষ্টকর। আজকে একটা একাডেমিক কাউন্সিল হয়েছে, একাডেমিক কাউন্সিল থেকে আমাদের বলছে যে শুধুমাত্র 7 কর্মদিবসের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু আমরা সেই দিনই স্যারকে বলছিলাম যে একটা ইমার্জেন্সি একাডেমিক কাউন্সিল গঠন করেন এবং এর মাধ্যমে দ্রুতই যাতে দোষীদেরকে বিচারের আওতায় আনা যায়। এটার জরুরি এজন্যই যে আমরা চাইতেছিলাম যে স্যাররা একটা সেট অ্যান এক্সাম্পল অ্যান্ড সেট এ রুল, আপনি একটা এক্সাম্পল তৈরি করুন, এটা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রুল হবে, যাতে ভবিষ্যতে কোনো সিনিয়র এরকম করার সাহস না পায়। চাক্ষুষ একটা ঘটনা, আমাদের 17 ব্যাচের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিল, এখানে সব সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিল এবং প্রিন্সিপাল স্যার স্বয়ং উপস্থিত ছিলেন। এরকম একটা চাক্ষুষ ঘটনার জন্য যদি 7 কর্মদিবস লাগে, আলটিমেটলি বিষয়টাকে ডাইলুট করার যে চেষ্টা করা হচ্ছে, এই ডাইলুট করার চেষ্টা যাতে না করা হয়, সুষ্ঠু একটা তদন্তর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যেন দোষীদেরকে শাস্তি নিশ্চিত করা হয়।